যাক, ঠাম্মি ফিরেছে শুনে নিশ্চিন্ত হলাম। মাঠান যে আমাকে অপয়া বলেছে, সংসারের চাবি ফেরত চেয়েছে, এসব কথা ময়ূরটাকে না জানানোই ভালো। আবার শুধু শুধু চিন্তায় পড়বে। হ্যাঁ রে পুতুল, শ্রাদ্ধ শান্তির কাজপত্র সব ঠিকঠাক মিটেছে তো? হ্যাঁ ছোটকা, সব কাজ নির্বিঘ্নে মিটে গেছে। এবার শুধু আমাকে খুঁজে বের করতে হবে যে কে তোমাদের অনলাইনে টাকা ছিনতাই চক্রান্তে এভাবে ফাঁসালো। এত সোজা নয় রে পুতুল। খবরের কাগজে তো এরকম ঘটনা আকছার পড়ি। পুলিশ তো অর্ধেক সময় এদের নাগালই পায় না, খুঁজেই পায় না, টাকা পয়সা সব উদ্ধারই হয় না। পুতুল, আমি তোকে বারণ করছি, তুই কোনো ঝুঁকি নিবি না। এই অনলাইনে টাকা ছিনতাই চক্রগুলো খুব সাংঘাতিক হয়, আমি তোকে বলে রাখলাম। দেখ পুতুল, আমি এখন লকআপে, তোর কোনো বিপদ হলে আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু ময়ূরটা বিপদ এলে আসবে, আমি এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমি প্রতিজ্ঞা করছি, কালকের মধ্যে আমি প্রমাণ জোগাড় করবই। যতক্ষণ না পর্যন্ত ছোটকার তোমাকে আমি নির্দোষ প্রমাণ করতে পারছি, ততক্ষণ আমি জলস্পর্শ করব না। বাই দ্য ওয়ে, তোমার এখন চেম্বার নেই? বা ওই যে তুমি ওই স্ক্রিপ্ট কি সব পড়াও জানো, নাটক টাটকে যাও না, গিয়ে সেই কাজগুলো করো না, আমাকে জ্ঞান দিতে এসো না। আমার সারা পরিবার তুমি ধ্বংস করে দিলে। কি ক্ষতি করেছিল আমার ফ্যামিলি? তোমার কি ক্ষতি করেছিল? ঘরে আমি তোমাকে ভালোবেসে বউ করে নিয়ে এসেছিলাম। আমরা ওই ঘরে দুজনে কত সুখের স্মৃতি আমাদের। আর তুমি কি করলে? ওই ঘর থেকে আমাকেই বার করে দিলে কমলিকা। আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়ে নষ্ট করে দিয়ে চলে গেলে। কেন চলে গেলে তুমি? আমি তো সব মেনে নিয়েছিলাম। এই দেখো, তোমরা কখন টের পাইনি, আসলে চোখের মধ্যে কি একটা পড়েছে।